বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা দেখেছো কি হয়ে গিয়েছে? এর সমাধান করতে হলে আমাদের সলিউশন আসতে হবে। চাকরির আগে গিয়ে দেখতে হবে যে মাঠ পর্যায়ে মানুষের প্রয়োজনটা কি। চলো যাই। স্টক ম্যানেজমেন্ট আপনার ডিজিটালি হইতো, অটোমেটিক আপনার কোন ওষুধটা ফুরাচ্ছে সেটা জানানো হইতো। তারপরে আবার কাস্টমাররা অর্ডার দিতে পারতেছে অটোমেটিক তাদের প্রেসক্রিপশনের মাধ্যমে। তো ওই ক্ষেত্রে কি হ্যাঁ, আপনাদের তো অনেক সময় এরকম হয় যে ডাক্তার বিভিন্ন প্রেসক্রিপশন দেয়, তো সেই প্রেসক্রিপশনে হাতের লেখাটা বোঝা যায় না। তো আপনাদের এতে কি কি অসুবিধা হয়? না বুঝতে পারলে আমরা কনফিউশন থাকলে আমাদের দিয়ে নেয়। তো আপনাদের যদি এরকম একটা সিস্টেম থাকতো, মানে কম্পিউটার সিস্টেম, যেখানে হলো যে ডাক্তারের লেখাটা কম্পিউটারে লেখা থাকতো, তো এটাতে আপনাদের কি কি সুবিধা হতো? বুঝতে সুবিধা হতো, কাস্টমারদের দিতে ভালো। একটা ওয়েবসাইট থাকলো যেখানে আপনি পেশেন্টের সাথে কথা বলতে পারতেছেন, তাদের অসুবিধা তাদের সমস্যা সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন। সেক্ষেত্রে কোনো সুবিধা পাইতেন বা এরকম কিছু থাকবে? হ্যাঁ, এটা আমার দিক থেকে মানে পেশেন্টের দিক থেকে বেশি সুবিধা হইবে আর কি। এরকম যদি ওয়েবসাইট হয় তাহলে আসলেই ভালো হয়। এরকমটা তো অনেকবার হয়েছে, যার জন্য আমি সেই নোয়াখালী থেকে আসছি একবার, আবার বাসায় গেছি, তো আমাকে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে এর জন্য। আচ্ছা, সে কি প্রশ্ন তা হলো, অনেক সময় হয়ে থাকে যে একটি ওষুধ প্রেসক্রাইব করার পর হয়তো পেশেন্ট অতটা কমফোর্টেবল ফিল করছে না, সে অনেক দূরে থাকে, হয়তো সে তাৎক্ষণিক এসে দেখা করতে পারছে না। কিছু পেশেন্ট অনেক সময় ডাক্তারকে সরাসরি ফোন দিয়ে বসে, তার পরিবর্তে যদি আমরা সফটওয়্যারের ভিতরে একটা চ্যাটিং সিস্টেম রাখি যেখানে সে মেসেজ করলো, ডক্টর তার ফ্রি টাইমে তাকে উত্তরটা দিল, এরকম সিস্টেমটা ডক্টরের জন্য সুবিধাজনক হবে কিনা? না, অবশ্যই এটা করতে পারবে। এগুলো জরুরি মুহূর্তে সাহায্যের জন্যই রয়েছে আমাদের ইমার্জেন্সি বাটন। তা আপনারা যেটা আসলে খুব একটা ভালো উদ্যোগে কাজ করছে, অবশ্যই এটা একজন ডক্টর হিসেবে একজন পেশেন্টের জন্য বেনিফিশিয়াল।